মাধ্যমিক 2024 যাদের ম্যাপ পয়েন্টিংয়ের সমস্যা আছে অবশ্যই তোমরা দেখে নেবে যে 2024 এবিটিএ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারের ম্যাপ পয়েন্টিং, এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার 132। সবার শেষে ভূগোল যে এক্সাম প্রশ্ন থাকবে, প্রশ্নের সবার শেষে রয়েছে কিন্তু ম্যাপ পয়েন্টিং, অবশ্যই দেখে নেবে। তুই পর, প্রথমটা কি আছে বল? সাতপুরা পর্বত, তাই তো? প্রথমটা সাতপুরা পর্বত হচ্ছে এই যে ভারতবর্ষের মাঝ বরাবর এই যে পর্বতশ্রেণী, একে বলা হচ্ছে সাতপুরা পর্বতশ্রেণী। কী বলা হচ্ছে? সাতপুরা পর্বতশ্রেণী। ওকে, একে বলা হচ্ছে স্তূপ পর্বত, কারণ এই দুপাশে কিন্তু দুটো নদী আছে, একটা নর্মদা নদী আছে, একটা তাপ্তি নদী, একটা নর্মদা, একটা তাপ্তি, মাঝখানে কিন্তু স্তূপ পর্বত, সাতপুরা পর্বত। ওকে, বুঝতে পারছিস? পরেরটা কী আছে বল? ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ এই যে চিল্কা, এটা কোথায়? উড়িষ্যায়। এই যে সমুদ্র, এটাকে বলা হয় বঙ্গোপসাগর। এটাকে বলা হয়, এটা বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর নাম শুনেছি? বঙ্গোপসাগর, হ্যাঁ, বঙ্গোপসাগর। তা বঙ্গোপসাগরের কূলে যেখানে পুরী সবাই বেড়াতে, পুরী, তা সেখানে চিল্কা হ্রদ। ওকে, এটা হচ্ছে উপহ্রদ। নেক্সট, কচ্ছের রান, এটা ছবি আগে আঁকিয়েছি। এই যে গুজরাটের এই উপর দিকে, এই যে গুজরাট, এটা টোটাল গুজরাট স্টেট, এটা হচ্ছে কচ্ছের রান। তারপর এটা ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল। ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, তোদের মোবাইল থাকলে লাইটটা জ্বালা। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে, এটা হবে মৌসিনরাম। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে মৌসিনরাম। কোথায় এটা? দেখ, এই যে বাংলাদেশ, বাংলাদেশের উপরে দেখে নে, বাংলাদেশের উপরে তিনটে পাহাড়। কি কি পাহাড় বললাম? একটা হচ্ছে গারো, একটা খাসিয়া, একটা জয়ন্তিয়া। মাঝখানে যে খাসিয়া পাহাড়ের পশ্চিম ঢালটা আমাদের দিকে, এটা পশ্চিমবঙ্গ, আমাদের দিকে যে ঢালটা, সেই ঢালে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কারণ মৌসুমী বায়ু এখানে যাচ্ছে, যেতে যেতে এই ঢালে বৃষ্টিপাত হচ্ছে। তো যে ঢালে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় বৃষ্টিযুক্ত অঞ্চল। আর যেখানে বৃষ্টি হয় না, অপোজিট ঢালে, মনে কর তোরা নিশ্চয় জানিস সেটা, এই যে পর্বতে এই ঢালটা বৃষ্টিপাতযুক্ত হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর যে পাশে বৃষ্টিপাত হয় না, শুধু ফাঁকা আওয়াজ হয়, মানে বাতাসটা শুধু থাকে, বৃষ্টি থাকে না, সেটা কম বৃষ্টি থাকে, তাকে বলা হয় রেইন শ্যাডো বা বৃষ্টিযুক্ত অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চল। তা এই অপোজিটটা হচ্ছে মৌসিনরাম, তার অপোজিটে কোনটা থাকবে? মেঘালয়। ওকে, এখানে বৃষ্টি হয় কিন্তু কম হয়। মেঘালয়ের, শিলং পাহাড়টা, এটা মেঘালয়ের রাজধানী। ওকে, তাহলে ভারতের সবথেকে বেশি বা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে, কি বললাম? মৌসিনরাম। নেক্সট, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পূর্ব ভারতের ল্যাটেরাইট। দেখ, ল্যাটেরাইট মানে হচ্ছে ইটের মতো শক্ত লাল টকটকে মাটি, যে মাটিতে ফসল তেমন হয় না, লিমিটেড পরিমাণে কি হয় বলতো, ওই ইউক্যালিপটাস, রবার গাছ, এই ধরনের গাছ কিছু হয়। ইউক্যালিপটাস হবে না, রবার গাছ, বাদাম, নাট, এই ধরনের কিছু গাছপালা হয়। সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বীরভূম সীমান্তে, ঝাড়খণ্ড সীমান্তে রাবার গাছটা হয়। পশ্চিম ভারতে কর্ণাটকে, কেরালায় হয়। তাই এই যে পশ্চিম ভারতে, এই যে দেখ, এই যে পশ্চিমঘাট পর্বতমালা, টোটালটা তাই এই মাটিটাকে বলা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। কিন্তু প্রশ্ন দিয়েছে পূর্ব ভারতের, তাই চলে যাব পূর্ব ভারতে কোথায়? আমাদের এইখানে যে পুরুলিয়াটা দেখাবো, পুরুলিয়া, বীরভূম, আরেকটা দিকে ছড়িয়ে দেবো, এটা ল্যাটেরাইট মৃত্তিকা। অথবা এটা না পারলে চলে যাবো একেবারে, কোথায় চলে যাব? মেঘালয়ের মাটিটা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা। চাষবাস খুব একটা ভালো হয় না, গাছপালা খুব একটা ভালো হবে না, বুঝতে পারছিস? পরেরটা বল। একটি ম্যানগ্রোভ মানে হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল। ওকে, সেই ধরনের গাছপালা, বাদাবন, খানিকটা জল, খানিকটা মাটি, লোনা জল, তাকে বাদাবন, সেটা হচ্ছে ম্যানগ্রোভ বলা হয়। কোথায় দেখা যায়? অবশ্যই সুন্দরবন অঞ্চল। কোথায় এটা? দেখ, এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ, বাংলাদেশ সীমান্তে এইখানটা এইভাবে দেখিয়ে দিবি। ওকে, সুন্দরবনের সুন্দরী, গরান, গেওয়াকে বলা হয় ম্যানগ্রোভ। এখানে গাছপালা কিন্তু খুব একটা বেশি বড় হয় না, কিন্তু এখানে বাঘ থাকে, কিন্তু মনে পড়ছে, বাঘের এলাকা কিন্তু, যেখানে বাঘ থাকে, বাদাবন। ওকে, সেই সুন্দরী বনকে বলা হচ্ছে সুন্দরী গাছ, ম্যানগ্রোভ। পরেরটা বল। এই বুঝতে পারছি, ম্যানগ্রোভ বুঝতে পারছিস তো? আচ্ছা বল তারপরটা। ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল। ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল। মিলেটটা হয় মেনলি পশ্চিম ভারতে। মেনলি কোথায়? পশ্চিম ভারতে, এই পাশটা হবে, এটা ওয়েস্ট মানে পশ্চিম দিক। তার মানে আমি এই অঞ্চল দেখিয়ে দেবো, হয় মহারাষ্ট্র, অল্প গুজরাট, রাজস্থান, তিনটে মধ্যপ্রদেশ, আমরা এই অঞ্চলটা দেখিয়ে দেবো, মনে থাকবে?
জোয়ার বাজরা রাগিকে বলা হয় মিলেট, মানে ওই বার্লির টাইপের সাবু টাইপের যেগুলো খাবার, বা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হয়। ওই যে বিভিন্ন রকম হরলিক্স তৈরি হয়, হরলিক্সের গুঁড়োটা এই মিলেট থেকে তৈরি হয়, বা গমের কিছুটা দেবে, কিন্তু এটা হচ্ছে মিলেট অঞ্চল। কি বললাম? মিলেট বা কি বললাম বল? জোয়ার বাজরা রাগি। আমাদের এখানে ধান হয়, ওদেরকে কিন্তু এইগুলো হয়, ওদের গরিব যারা তারা কিন্তু এগুলো খেতে ওদের বাধ্য হয় ওরা। তারপরে বল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। জাহাজ নির্মাণ কেন্দ্র বলতে পারিস কোথায়? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এই মুহূর্তে বিশাখাপত্তনম বলা যেতে পারে, আবার কেউ বলছে কেরালা, তো আমরা দেখাবো বিশাখাপত্তনম। কোথায়? ভাইজাগ। এই দেখ এখানে উঠে গেছে অন্ধ্রপ্রদেশ, এইখানটা দেখিয়ে দেবো, এই যে এইখানটা দেখিয়ে দেবো ভাইজাগ। কী হবে? কি বললাম? এটা বিশাখাপত্তনম। তোরা যদি এখানে যাস দেখি প্রচুর পরিমাণে কিন্তু জাহাজ দাঁড়িয়ে রয়েছে, প্রচুর জাহাজ দেখতে পাবি। বিশাখাপত্তনম কোথায়? এটা অন্ধ্রপ্রদেশ। জাহাজ নির্মাণ কেন্দ্র, অথবা কেরালা, কোচি দিতে পারিস, কেরালা দিতে পারিস। আবার আমাদের তোর গার্ডেনিস হবে কলকাতা, তো বৃহত্তম বলে বিশাখাপত্তনম হবে। পরেরটা বল। ভারতের গভীরতম বন্দর। ভারতের গভীরতম বন্দর, ভারতের গভীরতম বন্দর হচ্ছে, এটাও বিশাখাপত্তনম, এটা মুম্বাই দিয়ে দে। মুম্বাই। মুম্বাই কোথায়? এই যে ভারতের গভীরতম বন্দর হচ্ছে মুম্বাই। বল তারপরটা। হ্যাঁ, মুম্বাই। মুম্বাই। তাহলে বৃহত্তম বন্দর কোনটা হবে দেখতে হবে, এটা ভারতের গভীরতম বন্দর, গভীরতম বন্দরটা দেখতে হবে। তাহলে মুম্বাইটা দেখে নে। গভীরতম বন্দর যদি কোচি হয় আমি পরে দেখে নেবো। আচ্ছা, কোচিটা আপাতত দেখিয়ে দিই, এটা কোচি। ওকে, কাবেরীপত্তনম হতে পারে, তুতিকরণ হতে পারে, তো ওটা দেখতে হবে। ওকে, আর নেই, তাই তো? তাহলে কী কী পড়লাম দেখে নে। সাতপুরা পর্বত, সাতপুরাটা লিখে নিয়েছি, সাতপুরা স্তূপ পর্বত, সাতপুরা। বল তারপরটা বল, কী কী বললাম? সাতপুরা, তারপর একটা ভারতের বৃহত্তম উপহ্রদ। উপহ্রদ, সেটা চিল্কা, কচ্ছের রান, মুম্বাই শহর, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পশ্চিম ভারতের। কোচিটা দেখলাম আমরা, একটা প্রশ্ন পারিনি, দেখে নেব ওটা। বিশাখাপত্তনম যেটা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, বঙ্গোপসাগরটা এঁকেছে এখানে, এটা পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় শহর, বা এখানে প্লেন বা এয়ারপোর্ট রয়েছে এখানে। আর ম্যানগ্রোভ অরণ্য পড়েছি। ল্যাটেরাইট মৃত্তিকা পূর্ব ভারতে হলে পুরুলিয়া বাঁকুড়া দেখাতে হবে, অথবা মেঘালয় যে রাজ্য সেখানে দেখাতে হবে। আর কি দেখলাম? যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এইগুলো মোটামুটি আমরা আলোচনা করলাম। ওকে, নেক্সট পেজটা বের কর। ওকে।